আমরা গত বিগত 4-5 দিন ধরে দিনহাটা হেল্পিং হ্যান্ডস নামক স্বেচ্ছাসেবী সংগঠন করে আমরা 1 নম্বর ফোকাস রক্তের সংকট মেটানোর স্বার্থে কাজ করে যাচ্ছি। তো হসপিটালে অনেক ইনহাউস ব্লাড ডোনেশন ক্যাম্প করার সুবিধার্থে স্যারেদের সঙ্গে আমাদের পরিচয় বা খুব ভালো সুসম্পর্ক গড়ে ওঠে। এই স্যার একজন হেলথ ডিপার্টমেন্টের প্রশাসনিক সর্বোচ্চ পোস্টে বসার পরেও স্যার সবসময় আমাদের সঙ্গে একদম বন্ধুসুলভ আচরণ করতেন, খুব ভালোভাবে মিশতেন। একজন শীর্ষ আধিকারিক হওয়া সত্ত্বেও স্যারকে আমরা যখন ফোন করতাম, যেরকম পরিস্থিতিতে ফোন করতাম, স্যার সবসময় আমাদের পাশে থাকার চেষ্টা করতেন। ফোনটা এক চান্সে ফোন রিসিভ করতেন, কি 12টা কি 1টা। লাস্ট কিছুদিন আগে মনে হলো, আমার 1 মাসও হয়নি, আমাদের কি তোমার কালচারাল সহ সেক্রেটারি আমাদের এনার এক ভাগ্না খুব সিরিয়াস অবস্থায় ছিল। স্যার আমিও একটা ইভেন্টে ছিলাম, সেখানে খুব ব্যস্ত ছিলাম। স্যারকে বলার সঙ্গে সঙ্গে 5 থেকে 10 মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট স্যার এইচডিইউতে ঢোকানোর ব্যবস্থা করে দিচ্ছে। এই যে ব্যাপারগুলো, স্যারের যে ইনস্ট্যান্ট ভালো কিছু করার চেষ্টা আমাদেরকে আরও কাজ করার মতো বেশি বেশি করে অনুপ্রাণিত করে। স্যারের এরকম আচরণ, এরকম উৎসাহ, আমাদের প্রতি ভালোবাসা আমাদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দেন, গাইড করেন। তো তাতে আমরা আরও উজ্জীবিত হই। তো স্যারের এটা খুব দুঃখের এবং কষ্টের বিষয় যে হঠাৎ করে একটা নোটিফিকেশন দেখতে পেলাম আমরা যে স্যার চলে যাচ্ছে বহরমপুরে, প্রমোশন হচ্ছে, প্রমোশনে বহরমপুর সম্ভবত মেন্টাল হসপিটালে। তো এটা আমাদের কাছে একটা আবেগের, একটা দুঃখের হলেও এই সত্যটাকে স্বীকার করে নিতে হবে এবং এটা মানতেও হবে। তো স্যারের জন্য, স্যার যেহেতু চলে যাচ্ছে, এরপরে হয়তো স্যারের সঙ্গে সেইভাবে হয়তো দেখা টাকা হবে না, হয়তো যোগাযোগ থাকবে। সেই জন্য আমরা দিনহাটা হেল্পিং হ্যান্ডসের পক্ষ থেকে স্যারের জন্য অতি ক্ষুদ্র একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। স্যারের জন্য আজকে আমরা ফেয়ারওয়েল অনুষ্ঠানের মাধ্যম দিয়ে হাসি মুখে স্যারকে আমরা বিদায় দিতে চাচ্ছি।